আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে থেকে আমাদের ফেসবুক সিরিজের ক্লাস অনুষ্ঠিত হবে। তো যেহেতু আমরা বলেছিলাম আমাদের ক্যাম্পিং এ আমরা ফেসবুক সিরিজের প্রথম থেকে একেবারে বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। তারই পরিপ্রেক্ষিতে ক্লাস করব হাউ টু আজকে আমরা ক্লাস করব হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ এন্ড কিভাবে আমরা এটাকে প্রফেশনালি আলটিমেটলি আমরা অপটিমাইজ করতে পারি। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটা যদি ক্লিয়ার থাকে অথবা ক্লিয়ারলি যদি দেখা যায় আমাকে কনফার্ম করবেন, আমাকে আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মেহেদী ভাই, স্ক্রিনটা পারফেক্টলি দেখা যায়? আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা যেখানে ছিলাম আলটিমেটলি আমরা এই সেকশন থেকে আমরা যেতে পারবো, আমরা আমাদের কিভাবে একটা ফেসবুক পেজ ওপেন করতে হয় এখান থেকেও যেতে পারবো, নাইন ডট থেকেও মেনু বার থেকেও যেতে পারবো, অথবা অনেকে নাইন ডট মানে হিসাবে চিনেন আপনারা এই পেজটাকে। এর পাশাপাশি আপনারা হচ্ছে কি এখানে সি মোর বাটনে ক্লিক করবেন। সি মোর বাটনে ক্লিক করার পর কিছু স্ক্রল করলে আপনি মাউসটা যখন একটু ড্রপ ডাউন করবেন, ড্রপ ডাউন করার পর এখানে একটা অপশন পাবেন, পেজেস নামে একটা অপশন পাবেন, পেজেস। তো আপনার পেজেস যে সেকশনটা আছে এই সেকশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এইখানে অনেকগুলো হচ্ছে কি কি চলে আসবে আপনার এই যে যে আপনার এই আইডি থেকে যে পেজগুলো আপনি অ্যাডমিন হিসাবে আছে এবং মেইন অ্যাক্সেস হিসাবে আছে এইগুলো আপনি দেখতে পারবেন, যে আপনার আলটিমেটলি হচ্ছে কয়টা পেজ আছে। তো আমরা যেহেতু একটা ফেসবুক পেজ ওপেন করব, তো সে জায়গা থেকে হচ্ছে কি আমরা যেহেতু নতুন হিসাবে আসছি, তো সে জায়গা থেকে আমাদের কয়টা পেজ আছে বা না আছে এই জিনিসটা আসলে দেখার দরকার না। আমরা সরাসরি ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, যেহেতু আমরা প্রত্যেকে জানি যে একটা প্রোফাইল থেকে আরেকটা প্রফেশনাল প্রোফাইল ওপেন করা যায়। তো আমরা একটা প্রোফাইল অথবা একটা পেজেস যদি আমরা খুলতে যাই, তো সেই জায়গা থেকে আমাদেরকে এই সেকশনে ক্লিক করতে হবে। তো আমরা সরাসরি ক্রিয়েট এ নিউ পেজ অর প্রোফাইলে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের ক্রিয়েট যে পপ আপ চলে আসছে আমাদের কাছে। এখানে দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আরেকটা হচ্ছে কি পাবলিক পেজ। তো যেহেতু আমরা আজকের ক্লাসটি আমরা জেনেছি যে আমরা আজকে কিভাবে একটা ফেসবুক পেজ ওপেন করতে হয়, এর পাশাপাশি কিভাবে ফেসবুক পেজটা আমরা অপটিমাইজ করব এই জিনিসটা আমরা শিখবো। তো আমরা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব না, আমরা সরাসরি চলে যাব আমাদের পাবলিক পেজে ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর হচ্ছে কি এখানে আমাদেরকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়েছে, যে আমরা একটা নতুন পেজ যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমরা কি কি বিষয় পাবো, সেটা হচ্ছে ইউজ অ্যাডভান্স প্রফেশনাল টুলস। তারপর আরো অনেকগুলো হচ্ছে কি কারিকুলাম আছে, আপনি এগুলো একটু পড়বেন। আমরা যেহেতু ক্লাস শর্ট টাইম আমরা করবো এবং ক্লাসটি একটু লং হইতে পারে, তো সেই জায়গা থেকে আমরা সময় স্বল্পতার কারণে আমরা এই জিনিসটা বাদ দিচ্ছি। তো আমাদের কাছে অলরেডি হচ্ছে কি পেজ ক্রিয়েটর সেকশনটা চলে আসছে, আমাদের জিনিসটা চলে আসছে। তো প্রথম নাম্বার এখানে আমাদের পেজের যে নামটা এবং আমরা যে পেজটা ক্রিয়েট করব ওই পেজের আমরা নাম চাচ্ছে, এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এর পাশাপাশি এটা যে বাধ্যতামূলক আমাদেরকে কিন্তু রিকোয়ার করে দিয়েছে। তো আমরা আমাদের পেজের অথবা আপনি আপনার নিজের পেজের অথবা আপনার নিজের ক্লায়েন্টের যে পেজ, যেহেতু পেজ কোন একটা ব্র্যান্ডের নাম নিয়ে হবে, তো সেই জায়গা থেকে আপনি কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টের পেজের নামটা দিয়ে দিবেন। তো আমি আমাদের একাডেমির আমরা আরেকটা পেজ ওপেন করব আমাদের ব্যাকআপ হিসাবে। তো আমরা এই জিনিসটা দিয়ে দিই, আল ইনসাফ আল ইনসাফ একাডেমি। আমরা এই পেজটা ওপেন করবো 2.0 দিয়ে। আর আমরা এটা ব্যাকআপ হিসাবে আসলে আমরা এটা করার জন্য ট্রাই করতেছি, কারণ আসলে তো বলা যায় না দেশ দুনিয়া তো তেমন একটা ভালো না। তো আমরা আমাদের পেজের নামটা দিয়ে দিয়েছি। এর পাশাপাশি আমাদের পেজের মানে পেজটা নামটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের এই পেজের যদি আমরা অ্যাভেলেবল যদি থাকে, তো সেই জায়গা থেকে গ্রিন টিক চলে আসবে। এর পরবর্তীতে হচ্ছে কি ক্যাটাগরি, আপনি যে পেজটা ওপেন করতেছেন সেই পেজটা আসলে কিসের জন্য, এটা কি ই কমার্স বিজনেসের জন্য, নাকি আপনার জাস্ট কোনো একটা রেস্টুরেন্টের জন্য, নাকি কোনো এডুকেশনাল কোনো কিছু দেওয়ার জন্য, নাকি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি আপনার টার্গেটের যে নিশটা রয়েছে সেই নিশ নিয়ে আপনি এখানে সার্চ করবেন। তো যেহেতু আমাদের এটা এডুকেশন সিস্টেম, তো এডুকেশনাল কনসালটেন্ট, আমরা যেহেতু কোনো একটা স্কিল শিখাচ্ছি, এর পাশাপাশি কোনো একটা স্কিল শিখে আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন। এবং যেহেতু এই পেজ থেকে যে কন্টেন্ট গুলো আপলোড করা হবে প্রত্যেকটা কন্টেন্টই আসলে কনসালটেন্ট টাইপেরই হবে, তো আমরা এখানে এডুকেশনাল কনসালটেন্ট এখানে ক্লিক করছি। তো এর পরবর্তীতে হচ্ছে বায়োটা আপনি অপশনাল হিসেবে রাখতে পারেন অথবা আপনি এখান থেকেও দিতে পারেন। তো আমরা দিব ওয়েলকাম
আল ইনসাফ একাডেমি 2.0। আমাদের যেহেতু অলরেডি একটা পেজ আছে, তো সেই জায়গা থেকে 2.0 দিয়ে রাখছি। আচ্ছা, এটা দিয়ে রাখি, হ্যাঁ। অথবা আপনি আপনার যদি ক্লোথিং স্টোর হয়, সেই জায়গা থেকে আপনি ক্লোথিং স্টোরও দিয়ে রাখতে পারেন। মেহেদি ভাই হ্যান্ড রাইজ করছেন, আমি আসলে দেখতে পাচ্ছি না। মেহেদি ভাই কিছু বলবেন? জি জি, একাডেমি বানানটা একটু মিস্টেক। ও আচ্ছা। আচ্ছা, আমি একাডেমি, আসলে একটু আর্লি করতেছি তো। এখন ঠিক আছে? জি জি, ওকে। হ্যাঁ, ওই যে নিচে ঠিক দিছি, বাট উপরে একটু ঘুরেছে, মানে একটু আর্লি টানার জন্য ট্রাই করতেছি। তো একটা পেজ ওপেন করার জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে আমাদের আমাদের যে ব্র্যান্ড নেম, অথবা আমরা যে নামে আসলে ফেসবুক পেজটা আসলে ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ফেসবুক পেজের নামটা। এর পরবর্তীতে আমাদের ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে আসলে আমাদের ফেসবুক পেজটা ওপেন করব, অথবা আমাদের কোন নিশ অনুযায়ী আসলে আমাদের ফেসবুক পেজটা প্রয়োজন, এই জিনিসটা। এর পরবর্তীতে আমাদের বায়ো। তো বায়োটা আপনারা হচ্ছে রিসার্চ করবেন আপনাদের ক্লায়েন্টের যদি বিজনেস যদি হয় ক্লোথিং, তো যদি মেন্স ক্লোথিং মানে স্টোর হয়, তো ওই জায়গাতে থেকে আপনি মেন ক্লোথিং স্টোর নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের যে কোনো একটি উক্তি, অথবা কোনো মানে একটি টার্গেটেড নিশ, অথবা যে কোনো কিছু হোক না কেন, যে জিনিসটা আসলেই যেন একজন পটেনশিয়াল ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টের কাস্টমার যেন বুক হয়, এবং সে যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে যে এই পেজটা স্ক্রল করা যায়, এই জিনিসটা রাখবেন। তো এই তিনটি সেকশন যদি আমরা যদি পারফেক্টলি যদি দিতে পারি, আমরা অবশ্যই পরবর্তী নেক্সট বাটনে আমরা যেতে পারবো। তো এর পরবর্তীতে আমাদের তিনটা বিষয় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তীতে ক্রিয়েট এ পেজ। আমরা ক্রিয়েট এ পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর ফিউ সেকেন্ড আমাদের এখানে একটা অপেক্ষা করবে। আমি একটু দেখি কতক্ষণ পর্যন্ত আমাদের আলটিমেটলি অপেক্ষাটা করে। তো 2 থেকে 3 সেকেন্ড লোড নিল। লোড নেওয়ার পর হচ্ছে কি আলটিমেটলি আমাদের যে বিষয়গুলো এগুলো চলে আসছে, আমাদের নেক্সট স্টেপ গুলো। তো নেক্সট স্টেপ গুলোতে প্রথমত আপনাকে কন্ট্রাক্ট ইনফরমেশন দিতে হবে। তো কন্ট্রাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট দিতে হবে। তো আপনার যে ক্লায়েন্ট, ক্লায়েন্ট যদি কমার্স বিজনেস করে, তার যদি শুধু পেজের মাধ্যমে, তাহলে তো তার ওয়েবসাইট নাই। আর যদি তার যদি ওয়েবসাইট থাকে, সে জায়গা থেকে আপনি তার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার যে ওয়েবসাইট, তার যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট আপনাকে দিয়ে দিতে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার যখন পেজ এটা শো করবে, আলটিমেটলি আপনাকে এটা চাইলে আপনি পরবর্তীতে আলটিমেটলি হচ্ছে কি করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন। এখনই যে অ্যাড করতে হবে বিষয়টা এমনটা না, বাট এখন থেকে যদি অ্যাড করতে পারেন, সে জায়গা থেকে অনেক অনেক বেশি ভালো। সে জায়গা থেকে পরবর্তীতে আপনাকে কি করতে হবে না, পরবর্তীতে আপনাকে এই জিনিসটা দিতে হবে না। তো এর পরবর্তীতে হচ্ছে কি আপনার নাম্বার, এখানে ইউএসএ সিলেক্ট করা আছে। আমরা সরাসরি বাংলাদেশটা সার্চ করে নিব। কেউ একজন আনমিউটে আছেন, কষ্ট করে একটু মিউট করবেন। তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করার পর এখানে +880 কান্ট্রি কোডটা দিয়ে দেওয়া আছে। তো এর পরবর্তীতে আমাদের অফিসিয়াল যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব, 019766879। তো এখানে আপনি আপনার ক্লায়েন্টের যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনি কি করবেন, আপনি দিয়ে দেওয়ার জন্য ট্রাই করবেন। এর পরবর্তীতে হচ্ছে কি ইমেল। ইমেলটা আসলে আমার এই মুহূর্তে মনে নেই, আমি একটু ইমেলটা নিয়ে আসি আমাদের। তো ইমেলটা আমি নিয়ে আসছি। হ্যাঁ, ইমেলটা নিয়ে আসার পর হচ্ছে কি আমি এখানে ইমেলটা দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে এড্রেস। তো আপনার যে ইয়াটা আছে, অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা আপনি প্রথমত এখানে ফুল লিখবেন, এর পরবর্তীতে সিটি লিখবেন, এর পরবর্তীতে জিপ কোড লিখবেন। অনেকেই হয়তোবা আপনারা জিপ কোড ভুলে যান, তো সেই জায়গা থেকে আপনি এখানে সার্চ করবেন। ধরেন ফেনী জিপ কোড, যেহেতু আমরা রাইট নাও ফেনীতে আছি, তো সেই জায়গা থেকে হচ্ছে ফেনী পোস্টাল কোডও লিখতে পারেন, অথবা আপনারা চাইলে কি করতে পারেন, ফেনী জিপ কোডও লিখতে পারেন। তো জিপ কোড লেখার সাথে সাথে আপনারা যে পজিশনে আছেন, অথবা যে লোকেশনে আছেন, অথবা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছেন, ওই কিওয়ার্ডের যে জিপ কোড অথবা পোস্টাল কোড যেটা রয়েছে, তা আপনার কাছে সরাসরি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের আগের অ্যাড্রেসটা আলটিমেটলি দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া শেষ। এর পরবর্তীতে আমরা একটু স্ক্রল করি। স্ক্রল করার পর হচ্ছে কি মানে আমাদের পেজটা যে কতক্ষণ আলটিমেটলি অ্যাক্টিভ আছে,
অথবা আপনারা দেখবেন যে কি অনেক সময় অনেক প্রফেশনাল জায়গাতে, যেমন হচ্ছে কি আপনার এটা যদি একটা কোনো একটা ডেন্টালের হসপিটাল হয়, অথবা ডেন্টাল সার্ভিস যদি আপনার ক্লায়েন্ট দিয়ে থাকে, অথবা আপনার যদি কোনো ফিজিক্যাল যদি কোনো শোরুম থাকে, সেই জায়গা থেকে আপনি কি করতে পারেন, সেই জায়গা থেকে হচ্ছে কি আপনি এখানে আপনি আওয়ার সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আমাদের সোমবারে কোন টাইম থেকে মানে ওপেনিং টাইম কখন এবং ক্লোজিং টাইম কখন। ধরেন আপনার একটা ক্লোথিং ব্র্যান্ড রয়েছে, আপনার শপটা ওপেন হয় সকাল 10টায়। তো আমি একটু সকাল 10টাটা একটু খুঁজে নিই, যেহেতু সকাল 10টা মানে AM, একটু স্ক্রল করতে হবে। অথবা আপনি এখানে লিখতে পারেন, তো সকাল 10টায় ওপেন হয়, আপনার স্টোরটাও ক্লোজ হয় হচ্ছে কি আপনার রাত 10টা। তো সেম ভাবে আপনি রাত 10টা দিয়ে দিলেন। এভাবে করে আপনি কি করতে পারেন, এভাবে করে আপনি আলটিমেটলি আপনি আপনার যে সিলেকশন যে আওয়ারটা, অথবা সিলেকশন আওয়ারটা যদি দিয়ে রাখেন, আপনার একটা ক্লায়েন্ট এসে আপনি দেখতে পারবে আপনার আলটিমেটলি আপনার আপনার যে অফলাইন যে শোরুমটা আছে, অথবা যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা আলটিমেটলি ওপেন আছে কিনা। অথবা চাইলে আপনি এখানে মানে কি করতে পারেন, আরো কিছু অ্যাড করতে পারেন, যে অনেক সময় হয় না যে কিছু কিছু শোরুম যেহেতু ফ্রাইডে হলিডে অফ ডে থাকে, অথবা অনেক শোরুম আসলে ওপেন ওপেন থাকে। তো সেই জায়গা থেকে আপনি দুইটা টাইমে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনার 10টা থেকে ধরেন শুক্রবার, আমি এই জিনিসটা আপনাদেরকে শুক্রবার দিয়ে আসলে বুঝাই। তো আমি ফ্রাইডেতে চলে গিয়েছি, ধরেন আপনার একটা শোরুম আছে, সেটা শুক্রবার 10টায় ওপেন হয়, ক্লোজ হয় দুপুর 1টায় অথবা 12টা 45-এ, যেহেতু 1টার পরে আসলে নামাজ থাকে। তো আপনি চাচ্ছেন যে এই জিনিসটা আসলে আলটিমেটলি প্রফেশনালি নিখুঁত ভাবে আপনার পেজে আসলে শো করাইতে। তো আপনি আবার ক্লাসে ক্লিক করবেন, ক্লাসে ক্লিক করার পর আপনার নামাজ শেষ হয় 2টায়। অথবা আপনার যখন আপনি পরবর্তীতে আপনার আউটলেট যে অফলাইন যে ব্রাঞ্চটা রয়েছে, এই ব্রাঞ্চটা আপনি ওপেন করবেন। তো ধরেন আমি দিলাম 2টা, তো আপনি 2টা যেহেতু PM, তো এরকম ভাবে আপনি কি করতে পারেন, এরকম ভাবে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে একাধিকবার আপনি আপনি এই জিনিসটা করতে পারবেন। এই জিনিসটা করলে কি হবে, এই জিনিসটা করলে হচ্ছে কি আপনার যদি কোনো একজন প্রসপেক্টিভ ক্লায়েন্ট, সে যদি চায় আপনার এই যে আপনার পেজ থেকে আপনার ব্রাঞ্চ আসলে ওপেন আছে কিনা অফলাইন ব্রাঞ্চের ক্ষেত্রে, তো এই জিনিসটা কিন্তু করে নিতে হবে। তো আমি এই জিনিসটা রাখতেছি না, যেহেতু আমাদের এই পেজটা একটা আম, আমাদের প্রতিষ্ঠানের একটি পেজ। তো সেই জায়গা থেকে আমরা চাইলে টু কোর্স মানে টু কোর্স আসলে অলওয়েজ ওপেন আমরা এই জিনিসটা আমরা দিতে পারি। তো আমরা অলওয়েজ ওপেন টা সিলেক্ট করছি। আবার অনেকে যদি চান যে আসলে আমি এই জিনিসটা দিতে চাচ্ছি না, তো এখানে আপনি নো আওয়ার্স অ্যাভেলেবল এই সেকশনে যাবেন, এই সেকশনে গেলে এই জিনিসটা থাকবে না। আর যদি আপনার যদি অফলাইন যদি ব্রাঞ্চ থাকে, আমি হাইলি রিকমেন্ডেশন করবো যে ওপেন এট সিলেক্টেড আওয়ার এই জিনিসটা সিলেক্ট করতে। তো যেহেতু আমাদের এটা সার্বক্ষণিক আসলে ওপেন থাকে, মানে অলওয়েজই ওপেন, তো সেই জায়গা থেকে আমি অলওয়েজ ওপেনে ক্লিক ক্লিক রাখলাম। আমি এরপর যদি আমি নেক্সট বাটনে চলে যাচ্ছি। অথবা আপনারা যদি কোনো কিছু যদি ভুল করেন, ভুল করার কারণে আপনি যদি প্রিভিয়াস বাটনে যদি যাইতে চান, তাহলে প্রিভিয়াস আমরা কি করতে পারবো, আমরা প্রিভিয়াস যদি ক্লিক করি, আমরা আগের যে যে ফিউচারটা ছিল, যে পেজটা ছিল আগের পেজে আমরা চলে যাব। তো আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর হচ্ছে কি আমরা এখানে আমাদের আমাদের প্রোফাইল পিকচারটা আমাদেরকে আপলোড করতে বলতেছে। এর পাশাপাশি হচ্ছে কভার পেজটা আমাদেরকে আপলোড করতে বলতেছে। তো আমরা এই জিনিসটা করব না, আমরা একটু পরে করব। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সিটি কল টু অ্যাকশন বাটন, অথবা অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটনটা কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। অ্যাড অ্যাকশন বাটনটা হচ্ছে কি, ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট, ধরেন আপনার একটা পেজ আছে, অথবা আপনি একজন ফ্রিল্যান্সার, অথবা আপনি ফেসবুকে অ্যাড সার্ভিস দিয়ে থাকেন, আপনি আপনার যে পেজের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে আলটিমেটলি তুলে ধরলেন মানুষের কাছে। তো একজন ব্যক্তি আসলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে, যোগাযোগ করার মাধ্যম 4টা। প্রথমত হচ্ছে জিমেল। জিমেল ঠিক তখনই ব্যবহার করা হয়, মানে এটা বাংলাদেশের বাহিরে অর্থাৎ ফরেন ক্লায়েন্ট, মানে ফরেন যে দেশগুলো রয়েছে, দেশের বাইরে সবচেয়ে প্রফেশনাল হয়ে হচ্ছে জিমেল, অর্থাৎ ইমেল। আপনার যে ইমেলটা আছে, এই ইমেলটা তারা আপনাকে পিক করে নিয়ে আপনাকে কি করবে, আপনাকে তারা নক করবে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি তারা আরো একটা জিনিস করে, মানে মানে দেশের বাইরে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে জিমেলটা। এবং আসেন বাংলাদেশের জিনিসটা আমরা বলি, অর্থাৎ আপনার যদি কোনো একটা লোকাল মার্কেট প্লেস থেকে যদি আপনি ক্লায়েন্ট পান, যেহেতু সচরাচর আমরাও ক্লায়েন্টের সাথে কাজ করেছি, ইভেন গতকালকে আমার একটা মানে কি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর একটা প্রজেক্টের আপনারা হয়তো স্ক্রিনশট দেখেছেন। তো একটা ব্যক্তি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে, প্রথমত মেইলে।
মেইলে বাংলাদেশের যে লোকাল ক্লায়েন্ট গুলো আছে ঠিক তেমন আপনাকে মেইল করবে না। তারা আপনাকে তিনভাবে যোগাযোগ করবে। মেসেজে প্রথমত মেসেজে, দ্বিতীয়ত আপনাকে ফোন নাম্বারে, আপনার যে পেজে যে ফোন নাম্বারটা দিয়েছি আমরা কিছুক্ষণ আগে, এই ফোন নাম্বার আপনাকে ফোন দিবে। তিন নাম্বার আপনাকে হচ্ছে কি কোথায় দিবে, হোয়াটসঅ্যাপে। অথবা আপনি চাইলে কোনো কাস্টমাইজেশন করতে পারেন। আসলে একজন ব্যক্তিকে কল টু অ্যাকশনে নিয়ে যাওয়া অথবা অ্যাকশন বাটনে নিয়ে যাওয়া আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। আপনারা কিছু কিছু পেজে যারা ব্লগিং নিয়ে কাজ করে তারা দেখবেন যে কি, যে কল টু অ্যাকশন বাটন অথবা অ্যাকশন বাটন যেটা রয়েছে এটার মধ্যে তারা কিন্তু তাদের ওয়েবসাইট যদি থাকে, যারা ব্লগিং করে অর্থাৎ যারা ব্লগার রয়েছে তারা কিন্তু কি করে, ওইখানে তাদের ইউটিউব চ্যানেল লিংক অথবা তারা কিন্তু ওয়েবসাইট, মানে কি তাদের যদি ওয়েবসাইট যদি থাকে তাহলে তারা কিন্তু ওই ওই ওয়েবসাইটের লিংকটা দিয়ে থাকে। তো আমরা এই জিনিসটা আসলে দেখবো। তো এই যে এই যে বাটনটা, যে অ্যাড অ্যাকশন বাটন, এটা আসলে ব্যক্তির উপর ডিপেন্ড করে, ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরির আলটিমেটলি হচ্ছে কি পেজটা ওপেন করতে চাচ্ছেন, এই জিনিসটার উপর ডিপেন্ড করে। তো আমি অ্যাকশন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদেরকে ট্রাই নাও বলতেছে। তো ট্রাই নাও এর মধ্যে আমরা এখানে চুজ অ্যান অপশন, আমাদেরকে এখানে অ্যাকশন বাটনে আমাদেরকে অনেক 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 কিছু দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কি বুক নাও। বুক নাও হচ্ছে কি, ধরেন আপনার আপনার একটা এজেন্সি আছে অথবা আপনি অনেক বেশি ব্যস্ত হলো, অনেক উপরে উঠে গিয়েছে, যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে চায় সে জায়গা থেকে সে এই বুক নাও বাটনে ক্লিক করে সে কি করতে পারবে, আপনার সাথে কথা বলতে পারবে। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চাই। আশা করছি প্র্যাকটিক্যালি যদি আপনারা যদি দেখতে চান তাহলে আশা করছি অনেক অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি আমার প্রোফাইলটা ওপেন করেছি, প্রোফাইলটা ওপেন করার পর হচ্ছে কি আমি আমার পেজে চলে যাই। বাই দা ওয়ে এখানে কিন্তু সরি, একটু ব্যাকে যাই, আমার এটা কিন্তু জিএমপি অপটিমাইজেশন করা আছে। তো আপনাদেরকেও দেখাবো আসলে কিভাবে জিএমপি অপটিমাইজেশনটা করতে হয়, এটা নেক্সট কোনো একটি ক্লাসে, আজকের এই পার্টে থাকবে না। তো এই যে দেখেন, এইটাই হচ্ছে কি আপনার আলটিমেটলি যে অ্যাকশন বাটন। এখানে যদি কোনো ব্যক্তি একজন ক্লিক করে ঠিক সেই সাথে সাথে আমার সাথে কি করতে পারবে, ওপেন যদি ক্লিক করে, ক্লিক করলে সে আমার সাথে সরাসরি আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে সে কনভারসেশনটা আলটিমেটলি করতে পারবে। তো এই জিনিসটা ডিপেন্ড করে, আমি আবারও বলছি, আপনার ক্লায়েন্টের চাওয়ার উপর, যে আপনার আলটিমেটলি আসলে আপনার ক্লায়েন্টটা চাচ্ছেনটা আলটিমেটলি কি। যদি আপনার যদি কোনো একটা ক্লায়েন্ট সে যদি অনেক বেশি ব্যস্ত হয়, সে যদি চায় যে আমার সাথে কোনো একজন ব্যক্তি যদি আমার পেজ থেকে যদি কথা বলতে আসে তাহলে অবশ্যই 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 মানে আগে থেকে বুক দিয়ে রাখতে হবে। তাহলে সে জায়গা থেকে আপনি এই সেকশনটা আপনি সিলেক্ট করতে পারেন। এন্ড দেন এর পরবর্তীতে আছে সাইন আপ। সাইন আপ বলতে আমরা কি বুঝি, কোন একটি ফর্ম, এই যে এখানে অলরেডি কিন্তু দেওয়া আছে যে কোনো একটি ফর্ম সাইন আপ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টার্ট অর্ডার। বিভিন্ন রেস্টুরেন্ট, এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে কিন্তু ছোট ছোট আকারে প্যারা করে কিন্তু হচ্ছে কি কিন্তু দেওয়া আছে যে কোন জিনিসটা আসলে আলটিমেটলি কোন বিষয়ের জন্য প্রযোজ্য। তো ওপেন এ ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট, ঠিক আছে। তো আপনার যদি কোনো একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট থাকে, আপনি যদি চান স্টার্ট বাটন, যে আমি যে ওইখানে দেখাইলাম যে হোয়াটসঅ্যাপ বাটন, এখানে চাইলে কিন্তু আপনি কি করতে পারবেন, স্টার্ট অর্ডারও আপনি কি করতে পারবেন, এই জিনিসটা করতে পারবেন। তারপরে এর পরবর্তীতে আছে আপনার গেট টিকেটস, চাইলে এই জিনিস এই বাটনটা আপনি ওখানে অ্যাড করতে পারবেন। এমনিতে র্যান্ডমলি এই বাটনটা থাকে প্রত্যেকটা পেজে। তো আমি চাচ্ছি আমাদের যে পেজটা রয়েছে এই পেজে আমরা কি করব, আমরা হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করব। তো আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। এখানে অনেক কিছুই আছে, যদি আপনার ক্লায়েন্ট যদি ইউটিউবার হয় তাহলে আপনি ইউটিউবটাও সিলেক্ট করতে পারেন। ইউটিউবে ক্লিক করার পরে হচ্ছে কি আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার কাছে আপনার যে ক্লায়েন্টের যে ইউটিউবের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাও কিন্তু কি করতে মানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিতে পারবে, দিতে হবে। দিয়ে নেক্সট করলে এটা অটোমেটিকলি নিয়ে দিবে। আপনি পরবর্তী যখন এখানে যাবেন দেখবেন যে এখানে ওয়াচিং নাও দেখাবে অথবা ইউটিউবের একটা বাটন দেখাবে। তো আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করি। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাওয়ার পর হচ্ছে কি আমাদের এই নাম্বারে একটা ওটিপি যাবে, এই যে সেন্ড ওটিপি। আমি একটু মেহেদি ভাইয়ের সাথে কথা বলে নিই, যে মেহেদি ভাই আপনি কি ফোন সামনে আছে, আমাকে একটু ক্লিয়ার করবেন, ফোনের পাশে জি আছেন ভাই। আপনি? জি ভাইয়া। আমি ইব্রাহিম ভাইয়ের কথা বলি না, মেহেদি ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। জি, আপনার নাম্বারটা অ্যাক্টিভ আছে না একাডেমি? একাডেমির নাম্বার এখন inactive। আচ্ছা, একাডেমির নাম্বার ইনএক্টিভ, তো সেই জায়গা থেকে আমরা এই নাম্বারটা একটু পরিবর্তন করে নিই।
আমি আমার একটা নাম্বার দিই 01608। তো এখানে আপনি নাম্বারটা যখন দিবেন পরবর্তীতে একটা ওটিপি, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে নাম্বারটা আছে এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো সেন্ড ওটিপি ক্লিক করার পর হচ্ছে কি সরাসরি আমাকে এখানে ওটিপিটা এন্টার করতে বলতেছে। এর পাশাপাশি আমার অলরেডি আমার যে ফোন নাম্বার আমার ওটিপিটা চলে আসছে। তো আমি ওটিপিটা স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয়নি। না ভাই। আচ্ছা, তো আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। আমি ব্যাগে আবার যাই, আমি হোয়াটসঅ্যাপ বাটনটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি নাম্বারটা চেঞ্জ করে নিলাম, যেহেতু আমাদের একাডেমি নাম্বারটা ওনার কাছে নাকি এখন অ্যাক্টিভ নেই। তো আমি আমার একটা নাম্বার দিয়ে রাখতেছি, এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব। তো আমি সেন্ড এ কোডে ক্লিক করলাম। সেন্ড এ কোডে ক্লিক করার পর আমাকে এখানে এন্টারে কোড টাইপ করতে বলতেছে। এর পাশাপাশি আমি এই যে আমার স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, ওটিপি যে কোডটা। তো আমি ওটিপি কোডটা একটু টাইপ করে নিই। অনেক সময় ওটিপিটা যদি আপনার ক্লায়েন্ট যদি ভুল দেয় তো সেই জায়গা থেকে এটা নিতে চাইবে না। তো আমি সেভে ক্লিক করার সাথে সাথে যদি আমার ওটিপিটা যদি ঠিক থাকে, একটু লোডিং নিবে, একটু লোডিং নিয়ে আমাদের যে অ্যাকশন যে বাটনটা রয়েছে অ্যাকশন বাটনটা অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাকে একটা পোস্ট করতে বলতেছে, আমি স্ক্রিপ্টে ক্লিক করলাম। এই যে এরকম একটা পোস্ট করতে, পোস্ট আমাকে অটোমেটিকলি তারা দিয়ে দিয়েছে, আমি এটা স্কিপ করলাম। তো এটা আমি কি স্কিপ করলাম, স্কিপ করার পর হচ্ছে কি যেহেতু আমাদের অলরেডি সিটিএ বাটনটা অর্থাৎ কল টু অ্যাকশন অথবা অ্যাকশন বাটন এড করা হয়ে গেছে, আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে নেক্সটে। তো এই নেক্সটে ক্লিক করার পর আমাকে ইনভাইটেশন সেন্ড করতে বলতেছে। তো আমরা এখন ইনভাইটেশন পাঠাবো না। তো এখানে যে ডিফল্ট গুলো আছে এই ডিফল্ট ভাবেই থাকবে আলটিমেটলি। তো আমাদের অলরেডি অলরেডি লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের এই পেজটা আলটিমেটলি আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। তো পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে, বাট পেজটার আসলে এখনো পর্যন্ত আলটিমেটলি পুরোপুরি আমাদের পেজটা পারফেক্টলি দেখাচ্ছে, সুন্দর লাগতেছে না। তো আমরা এখন আমাদের পেজটাকে আমরা সাজুগুজু করব। আমরা সাজুগুজু করে আমাদের এই পেজটাকে আমরা পারফেক্টলি আমরা কি করব, সুন্দরভাবে আলটিমেটলি হচ্ছে কি আমরা কি করব, আমরা পেজটাকে একটা প্রফেশনাল একটা লুকে দিয়ে দিব। তো এখানে প্রথমত আমাদেরকে ইনভাইট করতে বলতেছে। তো আমি কিছু ব্যক্তিকে আসলে ইনভাইট করি, ইনভাইট না করলে আসলে আলটিমেটলি হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে পেজের লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা আছেন আপনারা কষ্ট করে ক্লাসে থাকা অবস্থায় পেজে গিয়ে আপনারা একটু ফলো দিয়ে আসেন। তো আমি এখানে অল ইনভাইট দিয়ে দিয়েছি। আবার আমি প্রোফাইলে, যেহেতু প্রোফাইলে আসছি ইনভাইট দেওয়ার জন্য, আপনারা চাইলে কিন্তু পেজ থেকে সরাসরি ইনভাইট দিতে পারবেন না। আপনাকে পেজে ইনভাইট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো এক আইডি থেকে যেতে হবে, ঠিক আছে? তো আমি অলরেডি হচ্ছে কি এখানে চলে আসছি। চলে আসার পর হচ্ছে কি এখানে অনেকগুলো সেকশন দেখতে পারবো। একটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তারপরে আমরা এখানে আমাদের পেজটা কিভাবে গ্রো হচ্ছে এই জিনিসটা দেখতে পারবো। অ্যাড সেন্টার, অ্যাড ক্রিয়েট, পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট। আমরা চাইলে আমাদের পেজটাকে আমাদের ইনস্টাগ্রামের সাথেও অ্যাড করতে পারি। তারপর সেটিংস, মেটা ভেরিফাই, লিড সেন্টার এবং মেটা বিজনেস সুইটস। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপাতত যেহেতু আমাদের একটা নতুন পেজ, তো সেই জায়গা থেকে আমরা কিছুই দেখতে পারতেছি না আসলে আমাদের পেজটা কেমন গ্রো করতেছে। এখানে আলটিমেটলি আমরা আমাদের একাডেমি পেজটা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমাদের পেজে কোনো ইস্যুজ আছে কিনা এই জিনিসটা দেখতে পারতেছি। আপনার কোনো ক্লায়েন্ট যদি কপিরাইট কোনো ভিডিও দেয় অথবা কপিরাইট কোনো কিছু ব্যবহার করে, সে জায়গা থেকে আপনি এই সেকশনটাতে আপনি নিজে দেখতে পারবেন। তো আমরা এই পেজটা থেকে সরে যাই। সরে যাওয়ার পরে আমরা এই পেজটা আলটিমেটলি এখন আমরা কাজ করা শুরু করব। তো আমরা প্রথমত কি করবো, আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে অনেকগুলো ইনফরমেশন বাকি আছে। তো ইনফরমেশন গুলো আমরা যেগুলো দিয়ে দিয়েছি এগুলো লাগবে না। আর যেগুলো হচ্ছে আলটিমেটলি প্রয়োজন সেগুলো হচ্ছে কি আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো আমাদের বেসিক ইনফরমেশন আপাতত যাই আছে তাই থাক। আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে এই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর এর পাশাপাশি আপনার ক্লায়েন্টের যদি পার্সোনাল সোশ্যাল মিডিয়া থাকে এখানে ক্লিক করলে আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা এই লিঙ্কটা এখানে দিতে পারবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি ইনস্টাগ্রাম নাকি ফেসবুক নাকি টিকটক নাকি টুইটার, এগুলো আপনারা যখন আজকে এই ক্লাসটা করার পর যখন আপনাদের হোমওয়ার্ক থাকবে যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা, তো আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর অ্যাড সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে ভিন্ন ভিন্ন যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস, তারপর যে টুইটার। বাই দ্য ওয়ে টুইটার কিন্তু শিফট হয়ে কিন্তু এক্সে চলে গেছে এখন। সহজভাবে তাদেরকে আহ এটাই বলা হয়
তো আপনার যদি এই প্রোফাইল গুলো থাকে আপনি কি করবেন, কন্টাক্ট এন্ড বেসিক ইনফরমেশনে আসবেন। ইনফরমেশন আসার পর আপনি কি করবেন, অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন। অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর আপনি এই সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দিবেন। এর পাশাপাশি আপনার যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট যদি থেকে থাকে, পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনি এখান থেকে ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আপনি জাস্ট কপি করে নিয়ে আসবেন, ইউআরএলটা কপি করে নিয়ে এসে দেন এখানে পেস্ট করে দিবেন। তো আমরা এগুলো সময় স্বল্পতার করার জন্য কিছুই আমরা করতেছি না। তারপর প্রাইভেট লিগ্যাল পলিসি ইনফরমেশন গুলো যদি থাকে দিয়ে দিবেন, এগুলো তেমন একটা কাজ হয় না। তারপর ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, যেহেতু আমি বলেছিলাম যে আলটিমেটলি আপনারা নিজের একটা ফেসবুক পেজ ওপেন করবেন আপনাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অথবা মার্কেটিং করার জন্য, যেহেতু আজকে থেকেই আপনার আলটিমেটলি আপনাদের ডে বাই ডে অনেক স্কিল গুলো জানবেন। এই স্কিল গুলো শেখার পাশাপাশি আপনি যদি আপনার ফেসবুক পেজে যদি ওপেন করতে মানে দিতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি এখন থেকে শুরু করতে পারেন, সে জায়গা থেকে আমার জায়গা থেকে অনেক অনেক বেশি উন্নতি চাইতে ব্যাটার করতে পারবেন। তো এখানে আপনারা কোন জায়গায় থেকে যদি কোনো জায়গায় যদি কাজ করে থাকেন, জব করে থাকেন, আমি যতটুকু জানি এখানে অনেক টিচার আছেন, এখানে আহ প্রশাসনের কর্মকর্তারা আছেন। তো আপনাদের যদি ওয়ার্ক স্পেস যদি থেকে থাকে, তার ওয়ার্ক স্পেস গুলো দিয়ে রাখবেন। এর পাশাপাশি ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট, তো সে জায়গা থেকে আপনি কোন কলেজে পড়াশোনা করছেন এই জিনিসটা আলটিমেটলি দিয়ে দিবেন। ঠিক আছে। আর যদি কোনো ব্যক্তি যদি ইন্টারমিডিয়েট লাইফে থাকেন অথবা এসএসসি তে থাকে, তা আপনারা আপনাদের স্কুলগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপর প্লেসেস এন্ড লিভিং, তো আপনারা এই পার্টটিতে আপনারা চাইলে আপনাদের কারেন্ট সিটি, হোম টাউন এবং এক সিটি আপনারা এগুলো করে নেবেন। তারপর পেজটা কোন মানে পেজে যে একটা পার্সোনাল আইডি আছে, তো আমরা এখানে এই সেকশনটাতে চলে আসলে আমরা আমাদের পেজটা দেখতে পারবো যে আমাদের পেজটা কোন দিন ওপেন করা হয়েছে। এই টু জেড প্রত্যেকটা পেজেই আপনি এই জিনিসটা দেখতে পারবেন। তো ফ্যামিলিজ এন্ড রিলেশনশিপ, আপনার যদি কোনো ফ্যামিলিজ মেম্বারকে যদি আপনি অ্যাড করতে চান সেই জায়গা থেকে আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর ডিটেলস অ্যাবাউট চাইলে আপনি কি করতে পারেন, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ, আপনি চাইলে আপনার নিজেরকে নিয়ে আপনি লিখতে পারেন। এর পাশাপাশি হচ্ছে কি আপনি চাইলে হচ্ছে কি এই জিনিসটা লাগে না। তারপর আপনার যদি নিকনেম যদি থেকে থাকে, আপনার নিকনেমটা আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টের যদি ব্র্যান্ডের কোনো নিকনেম থেকে থাকে এই জিনিসটা অ্যাড করতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে অ্যাড ইউর প্রাইভেট, যদি আপনার যদি কোনো প্রাইভেট যদি কোনো কোর্স থাকে অথবা কোটেশন থাকে এই জিনিসটা আপনি করতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে লাইভ ইভেন্টের আসলে আলটিমেটলি কোনো কাজ নাই। এর পরবর্তীতে হচ্ছে মেনশন গেলে যদি আপনি চান আপনাকে আপনার পেজটা কোন কোন জায়গায় মেনশন করা আছে এই জিনিসটা দেখতে পারবেন। এর পরবর্তীতে রিভিউ, আপনার পেজ যদি একটা ক্লোথিং ব্র্যান্ডেড হয় এই রিভিউ সেকশনটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সেকশনে আপনার আলটিমেটলি পুরো পেজটা রিভিউ, আলটিমেটলি আপনার এই পুরো পেজটা কেন এই জিনিসটা নিয়ে আলটিমেটলি কি করবে আপনার যে ক্লায়েন্টরা আছে অথবা কাস্টমার যারা আছে তারা আপনাকে দেখবে। এর পরবর্তী রিল সেকশনের তেমন কোনো যদি আপনার রিলস যদি আপলোড করা হয় সে জায়গা থেকে আপনি কি জিনিস এখানে দেখতে পারবেন ফটোস। তারপর সিওর মলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, এগুলো নিয়ে আমরা ডে বাই ডে কথা বলার জন্য ট্রাই করবো। তো যেহেতু আলটিমেটলি আমরা এই পেজটাকে কি করবো, আমরা একটু সাহায্য করবো, সে জায়গা থেকে আমাদেরকে আমরা এখানে এডিট ডিটেলসে যাব। এডিট ডিটেলসে যাওয়ার পর আমরা আপডেট ইউর ইনফরমেশনে যাব। আপডেট ইনফরমেশনে যাওয়ার পর দেখতেছি সেম পেজটা আলটিমেটলি আমাদের কাছে আসতেছে। তো আমরা যেহেতু ওই জায়গা থেকে আলটিমেটলি আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি, তো সেই জায়গা থেকে আমাদের এখানে তেমন কোনো আলটিমেটলি হচ্ছে কি ইনফরমেশন চাচ্ছে না। এমনিতেই বলা যায় একটা প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করার জন্য 13টা জায়গায় আলটিমেটলি আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা যেহেতু অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি সেই জায়গা থেকে আমাদের এখানে মানে অনেকগুলো সেকশন আসতেছে না। আমরা আমাদের পেজের নাম দিয়ে দিয়েছি, এটা একটা সেকশন। এর পরবর্তীতে আমরা আমাদের পেজে যে ক্যাটাগরিটা আমরা চয়েস করে নিয়েছি, বাকি বিষয়গুলো আলটিমেটলি আমরা চয়েস করে নিয়েছি। সেই জায়গা থেকে আলটিমেটলি আমাদের এখানে যে বাকি যে বিষয়গুলো কাজ আছে এই কাজগুলো আলটিমেটলি আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমি বাকি কাজগুলো করে ফেলতেছি। এখানে 13টা স্টেপ আপনাকে দেখাবে, একেবারে 13টা স্টেপ। তো এখানে আমাদের 13টা স্টেপ নাই, আলটিমেটলি আমাদের মেবি 3টে স্টেপ আমাদের দেখাচ্ছে। আমি একটু ফোন থেকে জয়েন করে দেখি আলটিমেটলি আমাদের স্টেপ গুলো আলটিমেটলি দেখাচ্ছে কিনা। আচ্ছা, আমার ফোন থেকে দেখতেছি দেখাচ্ছে, বাট এখান থেকে দেখাচ্ছে না কেন এই জিনিসটা আমি আসলে বুঝতেছি না। আমি তাহলে আমার ফোন থেকে আলটিমেটলি জয়েনটা আলটিমেটলি করি।
তাহলে আপনাদেরকে এই জিনিসটা আসলে ক্লিয়ার করতে অনেক অনেক বেশি আমার জন্য সুবিধা হবে। আমি ফোন থেকে একটু জয়েন করতেছি, আপনারা একটু লাইনে থাকবেন। ফোন থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের যে পেজে যে 13টা স্টেপ আছে স্টেপ গুলো আপনি যদি পারফেক্টলি দেখান। ডেস্কটপ থেকে কেন মানে শো করতেছে না, আমি জিনিসটা বুঝতেছি না। আপনি যখন আপনি একটা পেজ যখন ওপেন করবেন ঠিক তখন আচ্ছা। তো অলরেডি হচ্ছে কি আমি ফোন থেকে ফোন ডিভাইস থেকে আমি জয়েন করে নিয়েছি। তো আমি সরাসরি চলে যাবো ফেসবুকে। ফেসবুকে চলে যাওয়ার পর হচ্ছে কি আমাদের পেজ সেকশনটাতে চলে যেতে হবে। পেজ সেকশনটা যাওয়ার পর দেখতেছি আমাদের এই পেজটা অনেক অনেক বেশি নতুন। কিছুই নাই এখানে। পেজে দেখেন এই যে সি মোর বেটার, অর্থাৎ আমাদের পেজে যে হেলথ আছে হেলথটা কেমন ফেয়ারে দেখাচ্ছে। তো আমরা সি মোড়ে ক্লিক করবো। সি মোড়ে ক্লিক করার পর এখানে আপনি অলমোস্ট প্রায় 13টার উপরে কি করতে পারবেন, 13টা বিষয় আপনি আলটিমেটলি দেখতে পারবেন। তো প্রথমত অ্যাড এ পিকচার। অ্যাড এ পিকচারটা আমরা আলটিমেটলি করবো না, আমরা শেষে গিয়ে করবো। তারপরে আহ আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে নিয়ে আমরা ওয়েবসাইটটা আমাদেরকে অ্যাড করতে বলতেছে। তো আমরা চাইলে এটা ডেস্কটপ থেকে করতে পারতাম, বাট ফোন থেকে আসলে স্টেপ বাই স্টেপ দেখায়। তো আমরা আমাদের ওয়েবসাইটটা আলটিমেটলি এখন করবো না। এর পরবর্তীতে হচ্ছে কি কন্টাক্ট উইথ ইউর অডিয়েন্স। তো এই জায়গাটাকে আমাদেরকে প্রথমত ইনভাইট করতে বলতেছে। এই ইনভাইটটা করার জন্য আমরা সুইচ প্রোফাইলে ক্লিক করলাম। সুইচ প্রোফাইলে ক্লিক করে আমি আমার মেইন আইডি চলে গিয়েছি। মেইন আইডিতে চলে যাওয়ার পর আমরা সবাইকে মানে সবাইকে ইনভাইট করতেছি। তো ইনভাইট দেওয়া শেষ। আমি আমার যে ওল্ড যে পেজটা ওল্ড পেজে আমি চলে যাচ্ছি। তো ইনভাইট ফ্রেন্ডের যে যে একটা ক্যাটাগরি আছে অথবা যে ইয়াটা রয়েছে, এই জিনিসটা আপনার পেজে যখন 2-3টা ফলোয়ার যখন চলে আসবে ঠিক তখন এই জিনিসটা অটোমেটিকলি কিন্তু কি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। এর পরবর্তী রাইটে ওয়েলকাম পোস্ট। তো আমরা এখানে একটা ক্যাপশন লিখতে পারি যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অথবা আপনারা ট্যাগ নাও করতে পারেন, এভাবে লিখতে পারেন যে সব 2.0 অফিসিয়াল পেজ। এভাবে করলে আমাদের যে আলটিমেটলি যে আমাদের যে এই বাটনটা যে অসম্পূর্ণ রয়েছে এই অসম্পূর্ণ বিষয়গুলো হয়ে যাবে। তো একটা পেজের আমি ফোন থেকে জয়েন করেছি এই জন্যই যেন আপনারা পুরোপুরি আসলে এই বিষয়টা বুঝতে পারেন। তো 13টা স্টেপ কিভাবে আসলে আলটিমেটলি আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখেন আমাদের 3টে স্টেপের মধ্যে একটা স্টেপ কমপ্লিট আছে। তো এখানে 3টা, এখানে 4টা, 3 এ 4 এ 7। এর পরবর্তীতে আবার আসে 4টা, মানে 7 এ 4 এ 11। এর পরবর্তীতে আরো 2টা স্টেপ আছে, এই স্টেপ গুলো আমরা ডেস্কটপ থেকে আলটিমেটলি দেখাবো। এই যে দেখেন আমরা রাইটে ওয়েলকাম পোস্টটা দিয়েছি, এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফোন থেকে এই জন্য জয়েন করেছি যেন আলটিমেটলি আপনারা একটা পেজ ওপেন করতে যে 13টা স্টেপ যে মেনটেন করতে হয় এই জিনিসটা যেন আপনারা পারফেক্টলি যেন মাথায় রাখতে পারেন এবং মাথায় রেখে যেন আপনারা আলটিমেটলি কাজ করেন। তো বাকি স্টেপ গুলো আলটিমেটলি আমি ডেস্কটপ থেকে করে নিচ্ছি। তো আমাদের বাকি কিছু স্টেপ আছে। স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা সেটা হলো আমরা আমাদের যে পেজের যে লোগোটা আলটিমেটলি আমরা আমাদের পেজের লোগোটা আলটিমেটলি এখনো পর্যন্ত কি করি নাই, আলটিমেটলি আমরা সেভ করি নাই অথবা আমরা দিই নাই। তো এই পর্যায়ে আমরা আমাদের যে ফেসবুক যে পেজের যে লোগোটা আছে এই লোগোটা আমরা সেভ করব। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট ভাবে আরো কিছু স্ট্র্যাটেজি দিতে চাই, যে স্ট্র্যাটেজি অবলম্বন করলে আপনি আপনার পেজটাকে অন্য 10 জনের চাইতে আপনি কি করতে পারবেন, আপনি আপনার পেজটাকে এগিয়ে রাখতে পারবেন। তো বিষয়গুলো কি কি আপনাদেরকে বলি। আপনারা প্রত্যেকে জানেন যে ফেসবুক অ্যালগোরিদম আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা একটা অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমকে যদি আপনি পারফেক্টলি যদি গাইড করতে পারেন তাহলে এই অ্যালগোরিদম আপনার যে ফেসবুক যে পেজটা রয়েছে এই জিনিসটা সরাসরি ভাবে কি করবে, র্যাঙ্ক করার জন্য ট্রাই করবে। তো আপনার যখন আপনার নিজের পেজের জন্য যখন কাজ করবেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য যদি পেজের জন্য যদি কাজ করেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। কোনো একটা পোস্ট অথবা কোনো একটা ভিডিও পাবলিশ করার আগে এই বিষয়টাকে অফ পেজ এসইও করতে হবে। এখন অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও কিভাবে করতে হয়, অন পেজ এসইও কি, এসইও অনেক ভাবে হয়, টেকনিক্যাল এসইও আছে, অনেক কিছুই মানে এসইও নিয়ে যদি কথা বলতে চাই ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাবে।
এমনিতেও লং হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো এই পার্টটিতে আমরা দেখবো অফ পেজ এসইও। অফ পেজ এসইও এর বেনিফিটটা আলটিমেটলি কি? অফ পেজ এসইও এর বেনিফিট হচ্ছে আপনার যে ফেসবুক যে পেজটা রয়েছে অথবা আপনার যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা ফেসবুক অ্যালগোরিদম বুঝতে অনেক অনেক বেশি সহযোগিতা হবে। তো অফ পেজ এসইও করার জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে? আমাদের ডেস্কটপে চলে যেতে হবে। আর অফ পেজ এসইওটা আলটিমেটলি আপনি কি করতে পারবেন না, আপনি ফোন থেকে করতে পারবেন না। আর আমরা যেহেতু জানি যে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু কি করতে হবে, ক্যাম্পিং এ বলাই আছে আলটিমেটলি যে ডেস্কটপ অথবা ল্যাপটপ ছাড়া পুরোপুরি ক্লিয়ার করা যাবে না। তো অফ পেজ এসইও করার জন্য যেহেতু আমরা লোগোটা সিলেক্ট করব, তো আমরা আমাদের এই যে লোগোটা আমরা সিলেক্ট করে নিয়েছি, এই লোগোটার অথবা আপনি যে ইমেজটা অফ পেজ এসইও করতে যাবেন ওই ইমেজটা কি করবেন, ওই ইমেজটাকে মানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে আপনার কাছে একটা এরকম, আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। আমি আসলে মার্ক করে দেখাইতে পারতেছি না। এখানে শো মোরে ক্লিক করবেন। শো মোর অপশনে ক্লিক করার পর একেবারে সবার নিচে এখানে প্রপার্টিস নামে একটা অপশন পাবেন। প্রপার্টিস, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এখানে আপনি কি করে রাখবেন, আপনার যে লোগোটা আছে লোগোটা বিভিন্ন নামে কি করবে, বিভিন্ন নামে সেভ থাকবে। তো আপনি কি করবেন, এই লোগোটাকে আপনি কারেকশন করে রাখবেন। তো আমাদের পেজটা যেহেতু আলিনসাফ একাডেমি 2.0, তো সেই জায়গা থেকে আলটিমেটলি আমি আলিনসাফ একাডেমি 2.0 দিয়ে রাখতেছি। এর পরবর্তীতে সিকিউরিটিতে আসলে কোনো কাজ নাই। এর পরবর্তীতে আসলে ডিটেলস, ডিটেলসে এখানে আপনি ক্লিক ডেসক্রিপশনে ক্লিক করার পরে, হ্যাঁ, ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনের প্রথমত টাইটেল, তো টাইটেলে আপনি আপনার পেজের নামটা দিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে আল ইনসাফ একাডেমি, আলিনসাফ একাডেমি 2.0, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি কি করবেন, পরবর্তীতে আপনি সাবজেক্টও সেম জিনিসটা রাখতে পারেন। তারপর এখানে রেটিং এর এখানে আমি সবাইকে বলবো 5 স্টার রেটিংটা আলটিমেটলি দিয়ে দিবেন। তারপর এখানে ট্যাগ, ট্যাগ মানে কি, ট্যাগ কিভাবে দেয়, ট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়, এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ দেখবো। তো এখানে আপনার পেজ রিলেটেড আপনি কিছু ট্যাগ দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি আল ইনসাফ একাডেমি, এটা একটা ট্যাগ। তারপরে আবার এখানে এই যে এই ট্যাগটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। তারপর এখানে আবার অ্যাড ট্যাগে আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবো। তো আপনারা ট্রাই করবেন করার জন্য মিনিমাম 3-4টা, সর্বনিম্ন 3টা ট্যাগ ব্যবহার করার জন্য। তো আমি সময় স্বল্পতার কারণে বাকিগুলো ব্যবহার করতেছি না। তারপর কমেন্ট সেকশনে আপনারা যে ট্যাগ গুলো দিয়েছেন এই জিনিসগুলো আপনারা কি করবেন, এখান থেকে কপি করে নিয়ে এসে দেন কি করবেন, এখানে আপনার কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। তো আমি 5 স্টার রেটিং দেওয়া শেষ। তার পরবর্তীতে হচ্ছে কি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমার কাছে পারমিশন চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম। তো আমাদের আলটিমেটলি আমাদের যে আলিনসাফ একাডেমির যে ইয়াটা ছিল, লোগোটা ছিল, সেটা অলরেডি অফ পেজ এসইও হয়ে গিয়েছে। তো আমি সরাসরি আবার আমি আমাদের পেজে চলে যাচ্ছি। আমাদের পেজে চলে যাওয়ার পর যেহেতু আমরা লোগোটা কিভাবে সিলেক্ট করতে হয় আশা করছি সবাই জানেন। আপলোড ইমেজে যাওয়ার পর হচ্ছে কি সরাসরি আমরা আমাদের ফাইলটাতে চলে যাই। ফাইলটাতে চলে যাওয়ার পরে আমরা যে ইমেজটাকে অফ পেজ এসইও করছিলাম, তো আলটিমেটলি আপনারা লোগোটা সিলেক্ট করবেন। লোগোটা সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আলটিমেটলি আপনাদের একটু লোডিং দিবে, যার যার নেটের উপর ডিপেন্ড করবে। তো এখানে চাইলে আপনারা কি করতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। তো আমাদের যেহেতু লোগোটা এইভাবে করে আসলে আলটিমেটলি কি করা, আহ, এই যে লোগো অনুযায়ী আসলে সাইজটা দেওয়া, সেই জায়গা থেকে এই জিনিসটা আলটিমেটলি আগে থেকে আমাদেরকে করা হচ্ছে, লাগতেছে না। তো আপনাদের ছোট বড় করে নেবেন যদি কাস্টমাইজেশন করতে হয়। তো আমরা আমাদের লোগোর সাথে আমরা একটা ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করলে আলটিমেটলি আমাদের এই লোগোটা আলটিমেটলি আমাদের পেজে অলরেডি দিয়ে নেবে ইনশাআল্লাহ। একটু লোডিং নিচ্ছে। আলটিমেটলি আমাদের এই কাজটা করা শেষ। এর পরবর্তীতে আমাদের কাভারটাকেও সেম ভাবে আপনারা অফ পেজে সেভ করে নেবেন। তো আমরা আমাদের একাডেমির যে কাভারটা, এই কাভারটা আমরা কাভারটা নেওয়া, আপনারা যখন কাভারটা দিবেন অবশ্যই কাভার এবং লোগোটা আপনাদেরকে পারফেক্টলি ডিজাইন করতে হবে। পারফেক্টলি ডিজাইনটা আপনারা ফেসবুক কি করবেন, ফেসবুক যে কাভার সাইজ, এই কাভার সাইজ অনুযায়ী করবেন। তো অনেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন যে আলটিমেটলি ফেসবুকের যে কাভার সাইজ এটা কত, এই জিনিসটা আমি হয়তো বা জানি না। তো যেহেতু আপনারা জানেন না, গুগল মামা আছে, এর পাশাপাশি চ্যাট জিপিটি আছে, এবং চ্যাট জিপিটির অনেকগুলো কিন্তু টুলস আছে। তো আপনারা যদি তাদেরকে যদি বলেন যে ফেসবুক কাভার সাইজ কত,
এই জিনিসটা যদি চ্যাট জিপিটি কেও যদি বলেন, ছোট একটা বাচ্চা জিনিস মানে বাচ্চাও যদি এই জিনিসটা যদি বলে, তাকেও কিন্তু এই জিনিসটা কিন্তু দিয়ে দিবে। তো আমরা যদি এখানে যদি লিখি যে ফেসবুক কাভার, ফেসবুক কাভার, এই যে ফেসবুক কাভার ফটো সাইজ আমরা যখন দিয়েছি, ঠিক তখন আমাদেরকে কিন্তু তারা কিন্তু এই জিনিসটা কিন্তু বলে দিয়েছে যে 38 মানে 851 পিক্সেল ওয়াইড, তারপর হচ্ছে কি 315 851, এর পাশাপাশি 315, এবং ডেস্কটপের জন্য হলে 640 বাই 360। তো যারা ডিজাইনার, এই জিনিসগুলো আপনারা খুব সহজে বুঝবেন। তো আপনারা যখন ডিজাইন গুলো যখন করবেন, আপনার ডিজাইন অনেকগুলো দিয়ে করতে পারেন, আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন, পিক্সেল মানে পিক্সেলের দিয়ে ভালো প্রফেশনাল ডিজাইন করা যায়। তো আপনারা এই সাইজ দিয়ে আপনারা কি করে নেবেন, আপনাদের কাভারটা আলটিমেটলি ডিজাইন করবেন। তো কাভারটা ডিজাইন করে নেওয়ার পর আপনারা এখানে যখন আপনারা সেম সাইজ আপনার কি করবেন, কাভারটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আমরা অফ পেজ এসইও করে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে অফ পেজ এসইওটা আলটিমেটলি করতেছি না। তো আমরা আমাদের কাভারটা সিলেক্ট করি, কাভারটা সিলেক্ট করার পর একটু লোডিং নিবে, একটু লোডিং নেওয়ার পর আমাদের অলরেডি আমাদের যে কাভারটা, কাভারটা আলটিমেটলি আমাদের চলে আসছে একেবারে ইনক্লুসিভ আমাদের যে যে ফেসবুকের সাইজটা, এই সাইজটা অনুযায়ী কিন্তু চলে আসছে। তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করলে আলটিমেটলি আমাদের ফেসবুক পেজের যে আলটিমেটলি কি যে কাভারটা, এই কাভারটা আলটিমেটলি আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা আমাদের ফেসবুক পেজের কি করেছি, আমরা আমাদের ফেসবুক পেজের যে স্টেপ গুলো রয়েছে 13টি স্টেপ, 13টি স্টেপের মধ্যে অনেকগুলো স্টেপ আমরা কমপ্লিট করেছি, 8-9টার উপরে। এর পাশাপাশি লোগোটা বাকি ছিল, এর পাশাপাশি হচ্ছে কি আমাদের কাভারটা বাকি ছিল, এই জিনিসটা দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস করব, তা হচ্ছে ইউআরএল কাস্টমাইজেশন। ইউআরএল কাস্টমাইজেশন কেন? আসলে ইউআরএল কাস্টমাইজেশন আপনি এই জন্যই করবেন যেন কোনটা ফেক আর কোনটা রিয়েল, এই জিনিসটা কি করার জন্য যেন ফুটে ফুটে তুলতে পারে। যেমন এটা হচ্ছে আমাদের মেইন পেজ, আর ওটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পেজ। তাহলে আমাদের আলিনসাব এখানে কি যে দেখেন, আমাদের এই যখন পেজটাতে যখন আমরা আসছি, ঠিক তখন আমরা এই পেজটাতে আমরা কি করতে পারতেছি, আমাদের আলিনসাব একাডেমির যে ইউআরএলটা, মেইন ইউআরএলটা, এই মেইন ইউআরএলটা আমরা দেখতে পারতেছি। অথচ এই যে দেখেন, এই পেজের ইউআরএল এর সাথে কিন্তু এই পেজের ইউআরএল কোনো কিন্তু মিল নাই। তো তো কোনটা স্ক্যাম, কোনটা রিয়েল, কোনটা ফেক, আপনারা ইউআরএলটা যদি পারফেক্টলি কাস্টমাইজেশন যদি করতে পারেন, তাহলে এই জিনিসটা কিন্তু আপনারা পারফেক্টলি জেনে যাবেন। তো ইউআরএলটা কাস্টমাইজেশন করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে যাব পেজ সেটআপে। পেজ সেটআপে যাব, পেজ সেটআপে যাওয়ার পর হচ্ছে যে আমরা এখানে পেজ অ্যাক্সেস, কিভাবে ফেসবুক পেজ অ্যাক্সেস দিতে হয়, ফেসবুক পেজ আপনারা কি করবেন, এই যে পেজ সেটআপে আসবেন, পেজ অ্যাক্সেস এ ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কি করতে পারবেন, অ্যাডমিনও করতে পারবেন। তারপর যদি তাকে যদি কিছু নির্ধারিত যদি কোনো পারমিশন যদি দিতে চান, নির্ধারিত পারমিশন গুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এবং কমিউনিটি ম্যানেজার যদি তৈরি করতে চান, কমিউনিটি ম্যানেজার আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি আপাতত পেজ অ্যাক্সেসটা কাউকে দিতে চাচ্ছি না। তারপর পেজ স্ট্যাটাস, এর পাশাপাশি পেজ ম্যানেজমেন্ট, যদি আপনার একটা পেজে যদি 3টা অ্যাডমিন হয়, কে কোথায় কাজ করতেছে না করতেছে, এই বিষয়গুলো আলটিমেটলি কি করবে, আলটিমেটলি আপনারা দেখতে পারবেন। তো ইউআরএলটা আমরা কোথায় থেকে সেট আপ করতে পারবো, ইউআরএলটা হচ্ছে আমরা এই সেকশনটাতে কি করবো, আমরা সবার প্রথম সেট আপে আসবো। সেট আপ আসার পর এখানে এই যে পেজের যে নামটা, এই নামটার উপর ক্লিক করবো। নামটার উপর ক্লিক করার পর এই যে দেখেন, আমাদের অলরেডি আমি যদি আপনাকে একটু আফটার বিফোর যদি একটু দেখাই, আমাদের পেজের ইউআরএলটা হচ্ছে এটা। বাট আমরা চাচ্ছি যে কি, যেহেতু এটা একটা আনপ্রফেশনাল, আমরা চাচ্ছি একটা প্রফেশনালি মানে হাইলি একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য। তো আমরা ইউআরএল ইউজার নেমে ক্লিক করলাম, ইউজার নেমে ক্লিক করার পর হচ্ছে কি আমাদেরকে ইউজার নেমটা টাইপ করতে বলতেছে। তো আমরা সেম ভাবে আলিসাব একাডেমি যেহেতু, আবারও ডেস্কটপটা লোডে নিয়েছে। তো সরি, একটু প্রবলেম হয়েছে। তো আমাদের হচ্ছে কি, আমরা 2.0 যেহেতু, আমরা 2.0 দিয়ে আসলে আলটিমেটলি ইউআরএলটা দিয়েছি। তো দেওয়ার পর আমাদের যদি এই নামে যদি অ্যাভেলেবল যদি থাকে, সেই জায়গা থেকে আমাদের যে ইউজার নেমটা আলটিমেটলি নিয়ে নেবে। আর যদি না থাকে, যদি আমরা যদি আল ইনসাব একাডেমি দিয়ে দিতে চাই, যেহেতু আমাদের মানে মেইন পেজের ইউআরএলটা আল ইনসাব একাডেমি দিয়ে, সেই জায়গা থেকে এই জিনিসটা কিন্তু দিয়ে ফেলবো। অর্থাৎ ফেসবুক ইউজার নেম এমন একটা জিনিস, একটা ইউজার নেম ফেসবুক একজনকেই দিবে, র্যান্ডম পিপলকে আলটিমেটলি দিবে না। ঠিক আছে? যদি আপনি যদি চান যে আল ইনসাফ একাডেমি দিয়ে আপনি ইউআরএল দিয়ে আপনি আরেকটা পেজ ওপেন করতে,
সেই জায়গা থেকে আপনি পারবেন না। তো এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, পেজের ইউআরএলটা আলটিমেটলি। তো পেজের ইউআরএলটা আপনারা ট্রাই করবেন আপনাদের ওয়েবসাইটের ইউআরএল যেমন থাকে এর পাশাপাশি পেজের ইউআরএলটাও ঠিক তেমন থাকে। এর পাশাপাশি যারা আপনারা নিজেদের পেজ ওপেন করবেন আপনারা প্রত্যেকে ট্রাই করবেন সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করবেন আপনাদের ইউআরএল লিঙ্কটা যেন একটাই থাকে। আপনারা সবাই একটু রিসার্চ করবেন আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যেন সেম ইউআরএল দিয়ে হয়। সেম ইউআরএল দিয়ে হলে কি হবে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই। সেম ইউআরএল দিয়ে যদি হয় আপনাদেরকে যখন কোনো একজন ব্যক্তি যখন সার্চ করবে, সার্চ ধরেন আমার প্রত্যেকটা ইউআরএল আমি ট্রাই করি ফ্রিল্যান্সার দিদার এই ওয়ার্ডটা মানে রাখার জন্য। তাহলে হইলো কি দেখেন, যেহেতু আমি এখনো ইউটিউব ইন্ডাস্ট্রির মধ্যে নাই, এখানে হয়তো বা একজন ইউটিউবার চলে আসতেছে, বাট আমি ট্রাই করবো আসলে কিছু কিছু ভিডিও আপনাদেরকে উদ্দেশ্য করে অথবা আপনারা যেন ভালো কিছু শিখতে পারেন তার একটা প্ল্যান নিয়ে আমি কি করব আগাবো। আমি ইউটিউবে যখন সেম ইউআরএল রাখবো ঠিক তখন আমাদের এই ইউটিউবটা চলে আসবে, যদি এই ইউটিউবটা আমার না। এখানে প্রথমত পেজটা আসছে, পেজটা কার, এই যে দেখেন পেজটা কিন্তু আমার। এর পরবর্তীতে আমি যদি এটাতে চলে যাই, এই যে দেখেন সেম ইউআরএল দিয়ে রাখার জন্য একটাই বেনিফিট, সে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু চলে আসতেছে। আর আপনারা যদি ইউআরএলটা যদি ঠিক রাখেন তাহলে আপনারাও সেম ভাবে আপনি কি করতে পারবেন, এরকম ভাবে গুগলে র্যাঙ্ক করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে কি আমার লিঙ্কডইন প্রোফাইলটাও আলটিমেটলি আছে, এই যে লিঙ্কডইন প্রোফাইলটাও আছে। তারপরে এই জিনিসগুলো আলটিমেটলি দেখতে পারবেন। ঠিক আছে, বাই দ্য ওয়ে আলটিমেটলি ওয়ার্ডটা মুখ দিয়ে বারবার আসতেছে, কিছু করার নাই। এই হচ্ছে মূলত বিষয়। তো এই হচ্ছে আমার জিএমবি প্রোফাইল, এই যে দেখেন সেম ইউআরএল দিয়ে আসার একটা রিজন। এই যে দেখেন ফ্রিল্যান্সার ডিলার লিখলাম, এখানে আমার ফোন নাম্বার যদি আপনি ফোন দেন সাথে সাথে আমার কিন্তু যে আমার এই নামটা কিন্তু ভেসে আসবে। তারপর ইন্টারেস্ট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছুই আছে। তো ইউআরএল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানে কি প্রত্যেকটা পার্সনের জন্য। আপনি আপনার একটা বিজনেস রান করেন অথবা আপনার নিজের ইউআরএল আপনি সেট আপ করেন না কেন, আমি যেহেতু আপনারা ডিজিটাল সেগমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি প্রত্যেককে হাইলি রিকমেন্ডেশন করব আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটা ইউআরএল দিয়ে রাখবেন। একটা ইউআরএল দিয়ে রাখলে কি হবে, খুব সহজে কোনটা রিয়েল কোনটা স্ক্যাম এই জিনিসটা আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। তো ইউআরএলটা সেট আপ করার জন্য অবশ্যই আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা চাইবে। তো আমি আমার যে মেইন অ্যাকাউন্টের যে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু সময় দিয়ে সহজে করবেন। তো আপনার যদি পাসওয়ার্ডটা যদি পারফেক্টলি থাকে সেম ভাবে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর ইয়াহু, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আগের ইউআরএল। আমরা যদি একটু রিফ্রেশ দিই এই যে দেখেন আলিনসাফ একাডেমি 2.0। ঠিক আছে, আর আপনারা যখন ইউআরএলটা কাস্টমাইজেশন করবেন আপনাদের একটা প্রবলেম হয়তো বা আপনার ক্লায়েন্ট থেকে সব সময় আপনারা শুনবেন যে আমার পেজ সার্চ করা হয় তার পরবর্তীতে আমার পেজ কি আসে না, সাজেশনে আসে না অথবা টপ পেজে আসে না। এই জিনিসটা কেন হয় জানেন, কারণ তার পেজটা ইউআরএলটা পারফেক্টলি সেট আপ করা নাই। ঠিক আছে, আপনার পেজের নাম এর পাশাপাশি পেজের ইউআরএলটা যদি সেম ভাবেই হয় তাহলে অবশ্যই ফেসবুক অ্যালগোরিদম আপনার অবশ্যই আপনার পেজটা রিকমেন্ডেশন করবে। আপনি গিয়ে দেখেন, আপনি ফেসবুকে সার্চ করে দেখেন আলিনসাফ একাডেমি, দেখবেন সবার আগে আপনার কি করবে, আপনার যে আলটিমেটলি কি করবে, ধরেন আমি আমার মেন প্রোফাইল থেকে কি করলাম আলিনসাফ একাডেমি লিখলাম, দেখবেন সবার আগে আমাদের একাডেমির পেজটা চলে আসবে। সবগুলো বড় অক্ষর হয়ে গেছে তারপরেও আসে কিনা দেখি, এই যে দেখেন সবার আগে কিন্তু কি কি চলে আসছে, আমাদের পেজটা কিন্তু চলে আসছে। তো আপনার প্রত্যেকটা ক্লায়েন্টেরই আসলে একটা প্রবলেম থাকতে পারে যে আমার পেজটা তো সার্চ করলে আসে আসে না। তো পেজটা কেন সার্চ করলে আসে না এই জিনিসটা আশা করছি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। পাশাপাশি ইউআরএলটা কেন কাস্টমাইজেশন করতে প্রয়োজন এই জিনিসটা আমরা আলটিমেটলি দেখেছি। তো আমাদের প্রফেশনাল একটা ফেসবুক পেজ সেট আপ করাটা বাট ছোট্ট একটি কাজ আছে, কাজটা করতে আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে। তো ওই কাজটা কি, কাজটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট মেসেজ। যেহেতু আপনি আপনার ক্লায়েন্টের জন্য প্রফেশনালি ভাবে কাজ করতেছেন, আমি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে প্রত্যেকটা পেজে আসলে এই জিনিসটা থাকা উচিত, একটা ইনস্ট্যান্ট মেসেজ। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে নক করলো, তার কাছে যদি একটা অটোমেটিকলি ফিডতে যদি একটা মেসেজ যদি চলে যায় আপনার ক্লায়েন্ট অটোমেটিকলি আপনার প্রতি স্যাটিসফাই থাকবে।
ধরেন আপনি কোনো একটা পেজ থেকে কোনো একটা টি শার্ট পারচেস করতে গেছেন, অথবা আপুরা যারা আছেন তারা একটা ড্রেস পারচেস করতে গেছেন, সেই জায়গা থেকে আপনি পেজে নক করছেন, হতে পারে পেজ ওনার ঘুমাচ্ছে অথবা অন্য কাজে এঙ্গেজ আছে, সেই জায়গা থেকে আপনার ইনস্ট্যান্ট মেসেজটা যখন আলটিমেটলি ওপেন থাকবে, সেই জায়গা থেকে আপনার ক্লায়েন্ট আপনার প্রতি কি হবে না, বিরক্ত হবে না। তো ইনস্ট্যান্ট মেসেজটা আপনারা কিভাবে তৈরি করবেন, আপনাদের ক্লায়েন্টের নিশ অনুযায়ী, অর্থাৎ আপনারা আপনাদের ক্লায়েন্ট যে রয়েছে তার নিশ অনুযায়ী আপনারা কি করে নেবেন, আপনারা একটা ইনস্ট্যান্ট মেসেজ তৈরি করে নেবেন। ইনস্ট্যান্ট মেসেজ জাস্ট একটা মেসেজ, যে আপনাকে কোনো ব্যক্তি যদি মেসেঞ্জারে নক করে, সেই জায়গা থেকে তার কাছে কি মেসেজ যাবে, এটাই হচ্ছে একটা ইনস্ট্যান্ট মেসেজ। তো ইনস্ট্যান্ট মেসেজটা দেওয়ার জন্য হচ্ছে প্রথমত আমাদের কাছে মেটা সুইটসে চলে যেতে হবে। আমরা মেটা সুইটসটা নতুন একটি ট্যাব ওপেন করে নিয়েছি। তো আমরা মেটা সুইটসে যাব। মেটা সুইটসে যাওয়ার পর আমাদের এই জিনিসটা দেখতে পাচ্ছি। আর মেটা সুইটস হচ্ছে কি এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার পুরো পেজটাকে আলটিমেটলি প্রফেশনালি ভাবে আপনি কি করতে পারবেন, ম্যানেজমেন্ট করতে পারবেন। তো মেটা সুইটসে যাওয়ার পর এখানে ইনবক্স একটা অপশন আছে, ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পর এই যে এই কর্নারে আপনারা দেখতে পারবেন অটোমেশন, অটোমেশনে ক্লিক করবেন। আপনারা মেটা সুইটসে আসার পর সরাসরি কোথাও না তাকিয়ে আপনারা ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার পরে আপনার পেজে যদি কোনো কাস্টমার যদি নক করে থাকে, এই নকগুলো আপনারা এখানে দেখতে পারবেন। যেহেতু আমরা আসছি অটো একটা মেসেজ সেট আপ করার জন্য, ইনস্ট্যান্ট মেসেজ, সেই জায়গা থেকে অটোমেশনে ক্লিক করতে হবে আমাদেরকে। অটোমেশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আমরা কি করতে পারবো, অনেক মেসেজ আপনারা কি করতে পারবো, আপনারা নিতে পারবেন। একটা হচ্ছে গিয়ে কমেন্ট টু মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ, এওয়ে মেসেজ, তারপর আইডেন্টিফাই, আপনার কাস্টম মেসেজ। অনেক সময় দেখতে পারবেন যে কোশ্চেন ফ্রিকোয়েন্সি, অনেকগুলো পেজ যখন আপনারা যান, ওই যে আহ, যে সাধারণত যদি কোনো কোশ্চেন যদি থাকে, আপনারা কি করতে পারবেন, ফ্রিকোয়েন্সি কোশ্চেনে আপনারা এই জিনিসটা করে দিতে পারবেন। তো যেহেতু আমি চাচ্ছি আমি যখন কি পেজের, যখন আমি কি থাকবো না, অ্যাক্টিভ যখন থাকবো না, আমার কোনো একটা ক্লায়েন্ট আমাকে যখন নক করে, ঠিক তার কাছে যেন একটা অটোমেটিকলি একটা কি চলে যায়, একটা মেসেজ চলে যায়। তো আপনার ক্লায়েন্ট যদি দেশের বাইরে হয়, যেহেতু আমরা প্রত্যেকে জানি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো সেই জায়গা থেকে আপনি ইংরেজিতে একটি টেমপ্লেট তৈরি করে নেবেন। চ্যাট জিপিটি নিজের ব্রেন খাটিয়ে এর পাশাপাশি ক্লায়েন্টের বিজনেসটা যদি রিসার্চ যদি করতে পারেন, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি খুব সহজে আপনি কি করতে পারবেন, একটা ইনস্ট্যান্ট মেসেজ আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি একটা ইনস্ট্যান্ট মেসেজ তৈরি করেছিলাম, এই যে আমি একটি ইনস্ট্যান্ট মেসেজ তৈরি করেছিলাম। তো আমি এটা কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পর আমি ব্রাউজারটা চেঞ্জ করতেছি, চেঞ্জ করার পর এখানে চলে আসছে, এখানে পেস্ট করে দিই। যেহেতু আমাদের এই মেসেজটা বাংলাদেশকে কেন্দ্র করে, তো সেই জায়গা থেকে এটা বাংলাতে আছে, তো প্রফেশনালিজম মেনটেন করে আমরা বাংলাতে রেখেছি। এখানে দেওয়া আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আল ইনসাফ একাডেমির অফিসিয়াল পেজে মেসেজ করার জন্য ধন্যবাদ। আমরা অতি শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ইমার্জেন্সি তথ্য অথবা আমাদের কোর্স সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে, অ্যাডমিশন গ্রহণ করতে আমাদের পেজে থাকা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। তো আমরা একটু ওগুলো এডিট করে নিচ্ছি। তো আমি চাচ্ছি আসসালামু আলাইকুম, এই জিনিসটার পরে যে ব্যক্তিটা মেসেজ দিয়েছে তার নামটা যেন আলটিমেটলি তার কাছে যেন রিপিটলি যায়। তো এই জিনিসটা করার জন্য, এই জিনিসটা আসলে একটু প্রফেশনালি দেয়, যদি আপনি এই যে শুধুমাত্র এই টেক্সটটা যদি আমরা দিয়ে রাখি, এই টেক্সটার মধ্যেও হবে, কোনো সমস্যা নাই। বাট যখন আসসালামু আলাইকুম পরে ওই ব্যক্তিটার যখন নামটা থাকবে, ঠিক তখন ওই ব্যক্তিটা নিজেকে কি করবে, একটু স্পেশাল ভাববে। যদি আমি যদি আপনাদেরকে ক্লাসে এসে যদি বলি যে আসসালামু আলাইকুম আহ অমুক ভাই, তাহলে হয় না একেবারে পার্সোনালাইজেশন আসলে আলটিমেটলি বেড়ে যায়। তো সে জায়গা থেকে আমরা চাচ্ছি যে ব্যক্তিরা নক দিবে, আলটিমেটলি তার নামটাও যেন কি আসে, মেসেজের মাধ্যমে যেন চলে আসে। বাট এটা আমি করবো না, এটা ফেসবুক অটোমেটিকলি তার কাছে কিন্তু চলে যাবে। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে এখানে যে পার্সোনালাইজ ইউর মেসেজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে দেখেন পার্সোনালাইজ ইউর মেসেজ, আমি যদি চাই, অর্থাৎ যে ব্যক্তিটা আমাকে নক করছে তার ফার্স্ট নেমটা আমি পিক করব। ধরেন দিদারুল আলম, দিদারুল আলমের ফার্স্ট নেমটা কি, দিদার অথবা দিদারুল, ঠিক আছে। ফার্স্ট নেমটা আমি নিতে পারবো, অথবা লাস্ট নেমটা আমি পিক করব, অথবা তার ফুল নেমটা আমি কি করব, ফুল নেমটা আমি পিক করব। ফুল নেমটাও পিক করা পসিবল। তো এখানে অনেকগুলো আসলে দেওয়া আছে, বাট সবচেয়ে বেশি হাইলি রিকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে ফুল নেমটা নেওয়া। অর্থাৎ আমাকে যদি কোনো ব্যক্তি যদি আমাদের এই পেজে যদি নক দেয়, তাহলে এই জিনিসটা আমাকে আসসালামু আলাইকুম দিদারুল আলম সুপ্রিয় শিক্ষার্থী, এরকম ভাবে, মানে কি বাকি বিষয়গুলো আমি সমস্যা প্রচার করার জন্য করতেছি না।
তো এর পরবর্তীতে আমি সেভ বাটনে যখন ক্লিক করব, আমাদের এই যে বিষয়টা আমাদের এই জিনিসটা নিয়ে ফেলছে। তো অনেক সময় দেখবেন এটা এনেবল অফ থাকবে, যদি অফ যদি থাকে এই জিনিসটাকে আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা কি করবেন, একটু লোডিং নেবেন। ঠিক আছে, লোডিং নেওয়ার পর আমি আপনাদেরকে পেজের লিঙ্কটা দিচ্ছি, আপনারা প্রত্যেকে আলটিমেটলি একটু ট্রাই করে দেখেন। আমাদের যে ইনস্ট্যান্ট মেসেজটা আমরা অ্যাড করেছি, এই ইনস্ট্যান্ট মেসেজটা আলটিমেটলি আসতেছে কিনা। তো আমি সবাইকে মেসেজটা দিয়ে দিয়েছি, আপনারা একটু ট্রাই করেন যে আমাদের একাডেমি যে পেজটা আমরা ইনস্ট্যান্ট মেসেজটা যে আমরা তৈরি করেছি আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে কিনা। আচ্ছা, আপনারাও মেসেজ দেন সরাসরি, আমিও নিজেও মেসেজ দিয়ে দেখি আসলে কাজটা হয় কিনা। তো আমি আমার মেন প্রোফাইলে চলে গেছি, মেন প্রোফাইল থেকে আমি পেজে চলে আসছি। পেজে দেখেন আমরা যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করেছি, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করার পর এই যে দেখেন সাথে সাথে যে আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটা কিন্তু চলে সরাসরি কিন্তু এখানে নিয়ে গেছি, এই যে দেখেন। তারপর আমি যদি এখানে যদি যে এই যে দেখেন ওপেন চ্যাট যদি ক্লিক করি, তাহলে সরাসরি আমার ওই যে জায়গাতে চলে যাবে। যদি আমার এখানে কিছু ক্লায়েন্টের হচ্ছে কিছু ইনফরমেশন আছে, যার জন্য আমি এখানে আসলে দেখাইতে চাচ্ছি না। তো আমি এখান থেকে আসলে নক দিই, কি নক দিব, সালাম আলাইকুম। সালাম আলাইকুম আমি সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে একটু অপেক্ষা করি যে আমাদের এই জিনিসটা আসলে দেখছেন সাথে সাথে চলে আসছে। যে আসসালামু আলাইকুম ডিয়ার হলো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাকে আলিনসাফ একাডেমির অফিসিয়াল পেজে মেসেজ করার জন্য ধন্যবাদ। আমরা অতি শীঘ্রই আপনার মানে কি করব, আপনার ক্লায়েন্ট যতবারই নক দিক না কেন, এটা ফেসবুক তো বুঝে, যদি একসাথে যদি অনেকগুলো যদি নক দেয় তাহলে তখন পাঠাবে না। যখন ফার্স্ট যে মেসেজটা থাকবে ওই ফার্স্ট মেসেজটা কিন্তু পাঠাবে। তো পরবর্তীতে আপনি যখন আপনার বিজনেস ম্যানেজারে যখন আসবেন, আহ, অর্থাৎ আপনার যখন মেটা সুইটসে যখন আসবেন, যখন আপনি ইনবক্সে যাবেন, মেটা সুইটসের ইনবক্সে, ঠিক তখন এই যে দেখেন আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন, হ্যাঁ সবার কাছে কিন্তু অটোমেটিকলি চলে চলে যাচ্ছে যে আলফা রাব্বি স্যারে হাই পাঠাইছে ওনার কাছে চলে গেছে। এই যে দেখেন যে আমার নাম দিয়ে যে গেছে বিষয়টা এমনটা না, এই যে দেখেন আলফা রাব্বি, তারপর এখানে মুক্তার রহমান, উনি হাই লেগছে ওনার কাছে চলে গেছে, তারপর যে সাদিক হাসান ওনার কাছে চলে গেছে, এই যে নাসরিন আপু ওনার কাছে চলে গেছে, এই যে দেখছেন আমাদের দিয়ে আপনারা বেশি পাস, যে ফুহাদ ভাই ক্লাস করতেছে আজকে ওনার কাছেও কিন্তু চলে গেছে। তাহলে দেখেন আমরা আমাদের ইনস্ট্যান্ট মেসেজটা সেট আপ করার কারণে আমাদের পেজটা আরো বেশি প্রফেশনাল হয়েছে। এর পাশাপাশি আমরা আমাদের পেজে 13টি স্টেপ আমরা আমরা পারফেক্টলি মেনটেন করেছি। 13টা স্টেপ মেনটেন করে আমরা পারফেক্টলি আমরা আমাদের পেজটাকে প্রফেশনাল একটা লুক দিয়েছি। যদিও পেজে এখনো পর্যন্ত কন্টেন্ট নেই, যার কারণে আসলে আলটিমেটলি পেজটা ভালো এখনো দেখাচ্ছে না। বাট আপনারা যদি পেজে যদি কন্টেন্ট যদি আপলোড যদি পারফেক্টলি যদি করেন, অবশ্যই যে দেখেন পেজে কিন্তু একটা প্রফেশনাল প্রফেশনাল লুক কিন্তু চলে আসছে। তো ফলোয়ার্স আলটিমেটলি 5 জন হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা যদি কন্টেন্ট গুলো আপলোড করেন সেই জায়গা থেকে আপনাদের কন্টেন্টটা পারফেক্টলি কি হবে, পারফেক্টলি চলে যাবে। তো সর্বশেষে আপনাদেরকে আরো একটা স্ট্র্যাটেজি দিতে চাই, যেহেতু ক্লাসটা শুরু করেছিলাম 30 জন নিয়ে, এখন 22 জন আছেন। 22 জনকে চমৎকার একটা স্ট্র্যাটেজি দিতে চাই। সেটা হচ্ছে একটা ফেসবুক পেজে যখন আপনি পোস্ট করবেন, অথবা আপনি যখন আপনার নিজের আইডিতে পোস্ট করবেন, পোস্টের কিছু মানে কি আছে, প্রফেশনাল রিজন আছে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে পারফেক্টলি দেখাইতে চাই। পারফেক্টলি দেখানোর জন্য আমাকে কি করতে হবে, স্ক্রিনশটটা দিতে হবে। স্ক্রিনশটটা দেওয়ার পর আমি আমার আইডিতে চলে যাই। আমি আমার আইডি থেকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। তো আমি আমার আইডিতে চলে গেছি। আইডিতে চলে যাওয়ার পরে আচ্ছা আমরা আমাদের একাডেমি মেইন পেজে চলে যাই। হ্যাঁ, সেকেন্ডারি না যাই, মেইন পেজে চলে যাই। আমি যে পোস্ট গুলো করি, পোস্ট গুলো এই যে দেখেন এটাও কিন্তু আমাদের একটা ক্যাম্পিং এর কিন্তু ভিডিও। ঠিক আছে, তো আপনি যখন আপনার কোনো একটা ক্লায়েন্টের অথবা আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর যখন কোনো একটা পোস্ট করবেন, পোস্টে প্রফেশনালিজম মেনটেন করার 4টা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে সেটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, আপনি যে পোস্টটা করবেন অথবা পার্সোনাল ব্র্যান্ডিং, যেহেতু আপনাদের সামনে শিখাবো পার্সোনাল ব্র্যান্ডিং মানে ভ্যালু প্রোভাইড করা। তো ভ্যালু দেওয়ার আগে প্রথমত আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, টাইটেল কি, টাইটেল কি আশা করছি আপনাদেরকে টাইটেল নিয়ে বলতে হবে না, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন এই বিষয়টা কি একটা হেডলাইন, এটাকে বলা হয় টাইটেল। তো আপনারা
ফার্স্ট ওয়ান টাইটেলটা পিক করবেন। অর্থাৎ আপনারা যে পোস্টটাই করেন না কেন, আপনার একটা ক্লোথিং ব্র্যান্ড আছে, আপনার ক্লায়েন্ট ডিজিটাল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করে, প্রথমত আপনার কি করবে, একটা টাইটেল চয়েস করে নেবেন। উইদাউট টাইটেল আপনার পোস্টটা পরিপূর্ণ হচ্ছে না। এর পরবর্তীতে কি, এর পরবর্তীতে ডেসক্রিপশন। হয়তো বা কথাগুলো আপনারা আগে শুনতে পারেন, বাট তারপরেও আমি আপনাদেরকে বলে রাখতেছি। এর পরবর্তীতে পিক করতে হবে কি, ডেসক্রিপশন। আপনি টাইটেল দিলেন বাট আপনার ডেসক্রিপশনে পুরো বিষয়টা আপনি ফুটিয়ে তুললেন না, তাহলে আপনার এই পোস্টটা প্রফেশনালি ভাবে হয়নি। তো আপনাকে সেকেন্ডত যে জিনিসটা পিক করতে হবে সেটা হচ্ছে কি, আপনাদের ডেসক্রিপশন। এর পরবর্তীতে আপনাকে কি পিক করতে হবে, এর পরবর্তীতে আপনাকে পিক করতে হবে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন পিক করবেন। কল টু অ্যাকশন মানে কি, কল টু অ্যাকশন মানে হচ্ছে কি, একজন মানুষকে কোনো একটা ল্যান্ডিং পেজ ভিউ করানো, অথবা সে যখন পুরো কন্টেন্টটা যখন করবে তার কোন জায়গায় যাওয়া উচিত এই জিনিসটা বোঝা আলটিমেটলি। ঠিক আছে? তো কল টু অ্যাকশনের পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, হ্যাশট্যাগ। আমরা সবাই পোস্ট করি বাট আলটিমেটলি আমাদের পোস্টে হ্যাশট্যাগ থাকে না। তো তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং এর ভিডিও। তো আমাদের ক্যাম্পিং এর হেডলাইন ছিল আনসার একাডেমির উদ্বোধন উপলক্ষে 4 মাস ব্যাপী আয়োজন করেছে একটি প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে। এটা ছিল আমাদের কি হেডলাইন। এর পরবর্তীতে আমাদের ডেসক্রিপশনে আমাদের কিছু কথা ছিল। তারপর পরবর্তীতে এই যে দেখেন, আমাদের ক্যাম্পিং এর ভিডিওটা যখন আমরা আপলোড করেছি, আমাদেরকে অনেকেই কিন্তু কি করেছে, ফোন দিয়েছে। এই যে দেখেন, এটাই ছিল একটা কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে? তো আশা করছি আমি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝাতে পেরেছি। এর পাশাপাশি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখেন, হ্যাশট্যাগে যখন আমাদেরকে ক্লিক করবে, ভিডিওটা প্লে হয়ে গিয়েছে। হ্যাশট্যাগ যখন ক্লিক করবে এবং হ্যাশট্যাগ যখন র্যাঙ্ক করবে, ঠিক তখন আপনার এঙ্গেজমেন্টটা অটোমেটিকলি কি হয়ে যাবে, অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যাবে। তো একটা পোস্টের 4টা প্রফেশনালিজম, একটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপর যে কল টু অ্যাকশন এবং হ্যাশট্যাগ ইনক্লুডেড একসাথে দুটোটাই। এর পরবর্তীতে ইমেজ অথবা অ্যাড কপি। এই যে এখানে যদি একটা ইমেজ থাকে এটাই একটা অ্যাড কপি, এখানে যদি কোনো একটা ভিডিও থাকে এটাই হচ্ছে অ্যাড। আর আপনারা ট্রাই করবেন যখন আপনাদের নিজেদের অথবা ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনাদের নিজেদের কাজ করতেছেন অথবা ক্লায়েন্টের কাজ করতেছেন, সেই জায়গা থেকে আপনারা অবশ্যই অফ পেজ এসইওটা করার জন্য ট্রাই করবেন। অফ পেজ এসইওটা অনেক অনেক বেশি ডিমান্ড। আপনার ফেসবুক অ্যালগরিদম বুঝার জন্য ট্রাই করবে। আপনি ওই যে ডেসক্রিপশনে কি করবেন, ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, টাইটেলটা দিয়ে দিবেন, রেটিংটা 5 স্টার দিয়ে দিবেন। যদি অফ পেজ এসইও যদি না বুঝেন, ক্লাসটা একটু ক্লাস ব্যাক করবেন অথবা রিপিটলি যদি দেখেন, তাহলে পুরো বিষয়টা আপনারা ডিরেক্টলি বুঝতে পারবেন। তো এই ছিল, আমরা একটি ফেসবুক পেজ কিভাবে ওপেন করব, ফেসবুক পেজটাকে কিভাবে ক্রিয়েট করব। যদিও ফেসবুক পেজ ক্রিয়েট করা আসলে একেবারে বেসিক, তারপরেও আপনি যদি এইভাবে যদি ফেসবুক পেজটা যদি ওপেন করতে পারেন। এই যে দেখেন, আমাদের একাডেমিক ফেসবুক পেজটা কিন্তু আমরা বেশি দিন কাজ করি নাই। যদিও আমরা এটা মে মাসে খুলছিলাম, এই মাসের শেষের দিকে, বাট আমরা কাজ করেছি কিন্তু খুব অল্প সময়। অল্প সময় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এবং খুব ভালো একটা কি করেছি, আমরা কিন্তু পেজে কিন্তু এনগেজমেন্ট কিন্তু নিয়ে এসেছি। আপনারা আমাদের পেজটা ভিউ গুলো দেখতে পারবেন। এন্ড আদার হ্যান্ড আমাদের কিন্তু এজেন্সিও আছে। আমরা আমরা আমাদের এজেন্সিতেও কিন্তু আমাদের কিন্তু অর্গানিক ফলোয়ার আছে প্রায় 15 থেকে 2000-এর মতো। তো আপনারা যদি এই প্রফেশনালিজম গুলো মেনটেন করেন, তাহলে অবশ্যই অবশ্যই একটা পেজ ওপেন করা এবং একটা পেজকে ভালো একটা জায়গাতে নিয়ে যাওয়া আসলে সম্ভব। তো এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা পারফেক্টলি যেহেতু আপনি করেছেন, আপনি এই জিনিসটা জানেন কিভাবে একটা ফেসবুক পেজ ওপেন করতে হয়, কিভাবে পুরো একটি ফেসবুক পেজটাকে আলটিমেটলি অপটিমাইজ করতে হয়, এবং কি কি বিষয় মাথায় রেখে কাজ করলে আলটিমেটলি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা সম্ভব। তো সবাইকে ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।